নির্বিচারে মানুষ হত্যা ভারত বাংলাদেশ সীমান্তে ছিল নিত্যদিনের ঘটনা। ফেলানী হত্যার পরে দুই দেশের সাধারণ মানুষের প্রতিবাদে সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত নেয় বিএসএফ বিজিবি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রায় প্রতিদিনই দেশটি থেকে পুশ ইন করা ব্যক্তিদের আটক করছে বিজিবি। এদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রোহিঙ্গা ও ইউএনএইচসিআরের কার্ডধারী রিফিউজিরাও রয়েছে। বিজিবি ও ভারতের বিএসএফের মধ্যে 4 দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শেষে বিজিবির প্রধান কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনের এই আয়োজন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক জানান, আইনের মধ্য থেকে যথাযথ চ্যানেলে মানুষদের পাঠানো হচ্ছে। সীমান্তে পুশ ইন করা হচ্ছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই। শুধুমাত্র যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন তাদেরই নিয়ম মেনে বাংলাদেশে পাঠানো হচ্ছে। তারা স্বেচ্ছায় আসছেন। সীমান্তে হত্যা বন্ধ করা নিয়ে প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক বলেন, লাইফ থ্রেট ছাড়া বিএসএফ কখনো গুলি করে না। তার এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বিজিবি মহাপরিচালক প্রশ্ন তোলেন, একটি শিশু সীমান্ত নিরাপত্তার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ ছিল? বিএসএফ পার্সোনেল ফায়ার্স অনলি অ্যান্ড অনলি অ্যাজ আ লাস্ট রিসোর্ট। সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা প্রথমে সতর্ক করে, বাধা দেয় এবং শেষে জীবন রক্ষার্থে পদক্ষেপ হিসেবে গুলি ছোড়া হয়। Can be avoided if proper fence is put up in place on the border from both the sides. Sometimes some minor was killed. So we raise the question. সম্প্রতি একজন অল্প বয়সী বাংলাদেশি নাগরিককে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ওই শিশুটি সীমান্ত নিরাপত্তার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ ছিল? That individual can put onto the armed BSF soldier. সীমান্তে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্রের ব্যবহার বন্ধ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় রাতের বেলা টহল জোরদার করে সীমান্ত হত্যার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে বৈঠকে। Continue their highest effort so that ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।